জয় মা, জয় মা, জয় মা। আশা করি মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছে। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিচ্ছেদের কর্ম নিয়ে হাজির হয়েছি। এখন বর্তমান সময়ে সমাজে দেখা যাচ্ছে বিবাহিত স্বামী স্ত্রীর ভিতরে থার্ড পার্সন কোনো ব্যক্তি ঢুকেছে, যার জন্য একটি সংসার নষ্ট হয়ে যাচ্ছে এবং হতে চলেছে। 99% ফ্যামিলিতে একই সমস্যা। স্বামী হয়তো দেশের বাইরে থাকে, এদিকে দেখা যাচ্ছে স্ত্রী অন্য পরপুরুষের সাথে মেলামেশা করছে, একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে, বা সেই ব্যক্তির হাত ধরে চলেও যাচ্ছে। স্বামী ওদিকে দেশের বাইরে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো আত্মসাৎ করছে সে মেয়ে, এবং সে পরপুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছে, বা এক ধর্মের মানুষ আরেক ধর্মে চলে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে অনুপযোগী ছেলের সাথে কোনো মেয়ে সম্পর্ক করেছে, মেয়েরও বয়স হয় নাই, ছেলেরও বয়স হয়নি। এখন তারা যদি একটি বিবাহের প্রণয়ে আবদ্ধ হয় তবে তাদের জীবন নষ্ট হয়, কারণ তারা বিয়েটা করছে আবেগ। এই জন্য এই ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। এক কথায় আমি আপনাদের সান্নিধ্যে যে বিদ্যাটি দেব, যে বিদ্যাটি দান করবো, এটি যে কোনো প্রকার অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য খুবই প্রভাবশালী একটি কর্ম। এটি হলো বিসমিল্লাহ শরীফের আরবি হরফের একটি নকশা। এইটির প্রয়োগ যদি করতে পারেন, যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন। কিন্তু আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। এতে করে আপনাদের হিতের বিপরীত ঘটবে, এতে করে আপনাদের নিজেদের ক্ষতি হবে। অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি এটি দিলাম। আপনারা অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। আমার স্ক্রিনে একটি বিসমিল্লাহ শরীফের আরবি হরফের একটি নকশা দেখতে পাচ্ছেন, ছোট। এটি কি করবেন, শনি বা মঙ্গলবার 3 খণ্ড তামার পাতে খোদাই করে অঙ্কন করবেন, এবং নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির দুজনের নাম লিখবেন, ছেলে মেয়ের নাম এবং তাদের পিতা এবং মাতার নাম লিখবেন। 3 খণ্ড লিখলেন। লেখার পর এবার একটি আপনাকে জ্বলন্ত আগুনের নিচে দাফন করতে হবে। আপনার বাড়ির চুলাতে দাফন করতে পারেন, চুলার নিচে দাফন করতে পারেন, যাতে ওই তামার পাতে তাপ লাগে। আগুনের যে হিট, আগুনের যে তাপ, যাতে ওইটাই লাগে এমন একটি স্থানে রাখবেন। এবং দ্বিতীয়টি কি করবেন, যদি কোনো পুরুষ এবং কোনো মহিলার ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান, তবে কোনো নারী এবং কোনো পুরুষের একটি সমাধির মাঝখানে একটি দাফন করবেন। যদি ছেলে ছেলের সম্পর্ক নষ্ট করতে চান, তবে 2 পুরুষের কবরের মাঝখানে পুঁতবেন। 2 মেয়ের সম্পর্ক নষ্ট করতে চাইলে 2 মেয়ের কবরের মাঝখানে এটি দাফন করবেন। অবশ্যই যখন কবরে এটি দাফন করবেন, কবর এবং শ্মশান আপনাকে জাগিয়ে কর্ম করতে হবে, তাহলেই কাজ হবে, নয়তো কাজ হবে না। এবার তৃতীয়টি কি করবেন, যাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান, তারা যেখানে চলাচল করে, চলাফেরা করে, বা তার বাড়িতে, ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে, যে কোনো একজনের বাড়িতে আপনাকে দাফন করতে হবে। তারা যেখানে চলাচল করে বা মূল দরজার সামনে আপনাকে দাফন করতে হবে। এই হচ্ছে আপনার কাজ। এই কর্মগুলো সঠিকভাবে যদি আপনি করতে পারেন, তবে কাজ করার সঙ্গে সঙ্গে থেকে তাদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হবে, তাদের ভিতরে একটা সাপ এবং বেজির মতো শত্রুতা সৃষ্টি হবে। একজন আরেকজনকে দেখে সহ্য করতে পারবে না। এক কথায় তাদের সম্পর্ক সারা জীবনের জন্য, যতকাল পর্যন্ত আপনি যে কর্মগুলো করলেন কবরে, আগুনে এবং চলাচলের পথে, যতক্ষণ পর্যন্ত এই বস্তুগুলো ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত, তত দিন বা তত মাস, তত বছর পর্যন্ত
তাদের ভিতরে সাপ এবং বেজির মতো শত্রুতা সৃষ্টি হয়ে থাকবে। খুবই প্রভাবশালী একটি কর্ম আপনাদের সান্নিধ্যে দিলাম, যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই ফল পাবেন। যদি বুঝতে অসুবিধা হয়, আরও কিছু জানতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। এবং একটি কথাই বলতে চাই, আমার অনুরোধ, কারোর সাথে কোনো অনৈতিক কাজ করবেন না। একটি সংসার আপনি জোড়া লাগাবেন, কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া একটি সংসার বা দুজনের জুটি বা দুজনের ভালোবাসা বিচ্ছিন্ন করবেন না। কারণ একটি সংসার ভাঙা এবং মন্দির মসজিদ ভাঙার সমান। আমার একান্তই অনুরোধ, এবং যারা আমাকে গুরু হিসেবে মানেন, এই ধরনের সমস্যায় যারা পড়ে আছে তাদেরকে আপনি, যাদের আর্থিক ক্ষমতা নাই কাজ করার মতো, যে আপনাকে টাকা দিতে পারবে না কিন্তু সমস্যায় পড়ে আছে, সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না, খুবই একটা মারাত্মক সমস্যায় পড়ে আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে ফ্রি কাজ করে দেবেন। যাদের অর্থ আছে তাদের কাছ থেকে অর্থ নেবেন, কিন্তু যাদের নাই, যারা অসহায়, তাদেরকে আপনারা ফ্রি কাজ করে দেবেন। আমার অনুরোধ থাকলো এবং আমার দাবি থাকলো, বা বলতে পারেন আমার আদেশ থাকলো। যাই হোক, পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হব। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জগতের কল্যাণ করো মা।